এখানে আপনাদের স্পষ্ট করতে চাই, আমাদের যে বিচার ব্যবস্থাটা ছিল আমাদেরকে বিদ্রোহ দাব দিয়ে আমাদেরকে 4 মাস থেকে 7 বছর বিভিন্ন মেয়েদের সাথে চাকরি করেছে। এমন কথা জেল ছাড়াও চাকরি সুযোগ করেছে। তো বিষয়টা হচ্ছে আপনারা ভালো বলতে পারবেন, আপনার মিডিয়া জাতির বিবেক, এটা অলরেডি অন্তত 5ই আগস্টের পরে একদম সুস্পষ্ট ক্লিয়ার হয়েছে যে সেনা কর্মকর্তা থেকে শুরু করে প্রত্যক্ষদর্শী, আর্মি অফিসার, ইভেন সুশীল সমাজ সবাই কিন্তু বলছে এটা কোনো বিদ্রোহ ছিল না, পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। তো যে জায়গাটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, আপনার আমি যারা চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত হয়েছি, বিদ্রোহ তো গতি আমাদেরকে কেন দিনের পর দিন 70 বছর তো দিছেনি। এখন বর্তমান সরকার এটা জানতেছে, দেখতেছে যেটা সুস্পষ্ট একটা বিদ্রোহ ছিল, পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, বিদ্রোহ যেন ছিল না। না না, আমাদের বিষয়গুলো এগুলো সুস্পষ্ট। এখানে আমরা চাচ্ছি যাদের বয়স আছে, যারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। যাদের বয়সটাই এই যে মুরব্বী 30 বছর 32 বছর চাকরি করে খালি হাতে বাড়ি আসছে, 25 বছর চাকরি হলে সরকারিভাবে পেনশন পায়, এই লোকগুলা পরিবার নিয়ে মানবতার জীবনযাপন করতেছে। তাদের দাবিটা সিম্পল, ওনারা যাতে শেষ বয়সে আইসা অন্তত রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা আছে পেনশনের আশা আনে, তাহলে যাতে অন্তত ডাল বাদ দিয়ে তাদের ফ্যামিলি খাইতে পারে, এই সিম্পল দাবিটা কিন্তু পাই আমাদের। আরেকটা বিষয় হচ্ছে আমরা এই যে বিডিআর হিসাবে, দেশের সাধারণ নাগরিক হিসেবে আমরাও চাই পিলখানার যে প্রকৃত ঘটনাটা, এত বড় একটা বাহিনীকে ধ্বংস করলো কে বা কাহারা ঘটাইছে, যদি মনে করেন অল্প কয়েকজন মুষ্টিবদ্ধ বিডিআর সদস্য জড়িত থাকে, আমরা একমত, সে যদি আমিও হই, আমার সাথী ভাইও, তাদেরকে আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি দেন। ঠিক আছে, এই জন্যই আমরা চাচ্ছি। কিন্তু দেখেন, একটা কমিশন গঠন হইল 5ই আগস্টের পরে, এখানে কমিশনের সুস্পষ্ট বলা আছে, একটা লেজ লাগাই দিচ্ছে 2 এর উম্মদেরা, ওনারা বলছে যাদের